আন্দোলনের সফল সভাপতি জনাব জাকির খানকে একটি মিথ্যা মামলায় জড়িত করে তাকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। এই হত্যাকাণ্ড যখন সংঘটিত হয় তিনি তখন বাংলার বাড়িতে ছিলেন না, তিনি তখন থাইল্যান্ড ছিলেন। অথচ তার রাজনীতিক আচরণে ক্ষুব্ধ হয়ে ওই তৈমুর আলম খন্দকার জনাব জাকির খানকে মিথ্যা মামলায় দণ্ডিত করেছে। আমরা এই মিথ্যা মামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আগামী 8-9 তারিখে আমাদের পরবর্তী উপস্থিতি জাকির খানের নাম চালায় কোর্টে আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।